বহুদিনের পরে জট খুলল আপার প্রাইমারির চাকরি প্রার্থীদের। স্বপ্ন পূরণ হতে চলেছে কয়েকদিনের মধ্যে। তাদের যে 6 দিন তাদের প্রথম যে কাউন্সেলিংয়ের ডেট করা হয়েছে পুজোর বাদ দিয়ে, পুজোর আগে এবং পুজোর পরে, এবং তারা ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে শুরু করে দিয়েছে। এবং এই যে 14,000-এর উপরে যে নিয়োগ, তাদের নতুনভাবে 900টা স্কুলের নাম ঠিকানার একটু গণ্ডগোল ছিল। 900টা স্কুলের নাম ঠিকানা সহ পূর্ণাঙ্গভাবে সব কিছু আবার ঠিক করে দিয়েছে। এবং সবচেয়ে বড় খবর এবং সবচেয়ে আনন্দের খবর, পুজোর আগে কাউন্সেলিং হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সংশ্লিষ্ট জায়গায় অর্থাৎ ডিআই এবং বিদ্যালয়ে কিন্তু রেকমেন্ডেশন লেটার চলে যাবে। অর্থাৎ এই সমস্ত যারা আপার প্রাইমারিতে যারা প্যানেলের মধ্যে থাকবে তারা কিন্তু পুজোর মধ্যে জয়েন দিতে পারে, কারণ জয়েনিংটা ছুটির মধ্যেও জয়েন দেয়া যেতে পারে। এটা আমি আমার বিদ্যালয়ে একজনকে দেখেছিলাম, পরপর আরও 2-3 জনকে দেখেছিলাম। সেটা বিদ্যালয়ের উপর নির্ভর করে। বিদ্যালয় যদি মনে করে না ছুটির পরে হবে, তাহলে আলাদা কথা। এখন এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। এরপরেই আরও কিছু বাদ থাকবে, সেটা নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সব শেষ হয়ে যাবে। অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই 14,000-এর উপরের আপার প্রাইমারি শিক্ষক 5 to 8, অ্যাকচুয়ালি 6 to 8, কিন্তু এখানে 5 to 8 বিদ্যালয়ে তারা যোগদান করতে চলেছে। এবং সবার কাছে একটা খুশির খবর, আনন্দের খবর। কেন বলছি না, এই আপার প্রাইমারির কিন্তু আর কোনো কেস কাম রইল না। কোর্ট থেকেই কিন্তু সমস্ত পরিষ্কার হয়ে গেছে আপার প্রাইমারি। কারণ সুপ্রিম কোর্টেও যারা গিয়েছিল তাদেরটাও শুনল না সুপ্রিম কোর্ট। সুতরাং নতুনভাবে এদের কিন্তু নিয়োগের আর কোনো বাধা রইল না। তাই নতুনভাবে যদি কোনো রকমের বিজ্ঞপ্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করে, সেটা শোনা যাচ্ছে। কারণ স্কুল সার্ভিস কমিশন তাদের নিজের বিশ্বাসযোগ্যতা নিয়ে আসার জন্য, সরকার বহুদিন পরে তাদের নিজের বিশ্বাসযোগ্যতা নিয়ে আসার জন্য আপার প্রাইমারির বিজ্ঞপ্তি দিতে তাদের আর কোনো বাধা রইল না। কারণ এসএলএসটি অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশের অনেক বাধা বিঘ্নতা আছে। সুপ্রিম কোর্টে কেস চলছে, যদিও হাইকোর্টে নতুনভাবে একটা কেস উঠেছে। সেখানে হাইকোর্ট মনে করলে রায় দিতে পারে নতুন বিজ্ঞপ্তির। সরকারও কিন্তু এবারে উঠে পড়ে লেগেছে। কিছুদিন যাবৎ শুনলাম যে সরকারও চাচ্ছে যে এই যে 26-এর ভোটের আগে তাদের নিজের ভাবমূর্তিটাকে আরেকটু স্বচ্ছ করতে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে, নতুন প্রজন্মের চাকরি প্রার্থীদের কাছে নিজেদের একটু আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে চাচ্ছে। অর্থাৎ নতুন প্রজন্মের কাছে বোঝাতে চাচ্ছে যে তারা এই সরকার চাকরি দিতে প্রস্তুত, আর তার প্রমাণ করে দিল আপার প্রাইমারি। সুতরাং আপার প্রাইমারির একটি বিজ্ঞপ্তি হতে পারে বলে বিশেষজ্ঞ মহল থেকে শোনা যাচ্ছে।